হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মাশরুমের একটি রেসিপি দেখাবো। সেটি হচ্ছে যে মাশরুমের চিপস তৈরি। 10 জনের পরিমাণে 10 জনের খাওয়ার জন্য যে পরিমাণ চিপস লাগবে, সেই জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে মাশরুম 200 গ্রাম, আটা 4 কাপ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 থেকে 2 চামচ, মরিচের গুঁড়া 1 থেকে 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচের গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সয়াবিন তেল পরিমাণ মতো ও পানি পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে তাজা মাশরুম লম্বালম্বিভাবে ছিঁড়ে নিতে হবে। পাতলা ধরনের মাশরুম হলে বেশি ভালো হয়। গোলমরিচ গুঁড়া বাদে আটা সহ উপরোক্ত সকল উপকরণ মিশিয়ে পাতলা করে ঝোলের মতো তৈরি করে নিতে হবে। উপরোক্ত গুলায় মাশরুম ডুবিয়ে নিতে হবে। অতঃপর ডুবানো মাশরুম গোলমরিচ লবণ মিশ্রিত আটায় ভালোভাবে মিশিয়ে ডুবা তেলে ভাজতে হবে এবং ভাজার পরে বাদামি বর্ণ ধারণ করলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। সাভারে মাশরুম উন্নয়ন কেন্দ্রে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে কিভাবে মাশরুমের চিপস তৈরি করা হয় তা আপনারা উপভোগ করুন। ধন্যবাদ। আটা হ্যাঁ স্যার, ওটা মশলা তরকারি দিয়ে দেওয়া যাবে। আর না করি না স্যার, এই এখন শুকনো আটা খাওয়াবো এখানে। এখন কি তেলে ছেড়ে দিবেন? যেটা পাওয়া যায় ওটাই স্যার। স্যার এটা হয়ে গেছে, এটা তেলে হবে নাকি? আমি দেখি বলে আসবে না স্যার, দেখবেন দেন। এখন এটা আটা মেশানোর পর বলেন। আটা মেশানোর পর তেল যখন আমরা যে মাছ ভাজি, মাছের যেরকম তেল হিট হয় ওরকম হিট তেলে ছাড়তে হয়। যদি আমি হিট কম হয় তাই সেক্ষেত্রে আটা ছেড়ে দিবে। আমি যে আটাটা খাওয়াইছি এখানে সেই আটা ছেড়ে দিবে। এর জন্য আমি প্রথমে দেখবো তেল হিট আইছে কিনা। হিট আইছে না তো? হ্যাঁ আসে না তো, হিট আইছে, দেওয়া যায়, সমস্যা নাই। কারণ এটা বড় ছিল তো স্যার, বেশি তেল সব সরাই দেয়া আছে স্যার। কতক্ষণ লাগবে? যেরকম 10 মিনিটের মতো লাগবে স্যার। 10 মিনিট। চিপস এখন কালার, সুন্দর কালার হচ্ছে চিপস শেষের পথে। আর কতক্ষণ লাগবে চিপস? কতক্ষণ লাগবে? 10-12 মিনিট। আর 10-12 মিনিট হলে চিপসটা হয়ে যাবে।